হ্যালো, আজকে আপনারা এই ভিডিও জানতে পারবেন যে হোমিওপ্যাথি মেডিসিন আর্সেনিক অ্যালবামের আজব কিছু লক্ষণের কথা। কারণ আপনারা ফলো করে রেখেছেন Dr.H.H.Pharmacy-কে। তো চলুন জেনে নিয়ে যাক। তো প্রথম হচ্ছে আর্সেনিক অ্যালবামের একটা অদ্ভুত মানসিক লক্ষণ আছে। পেশেন্ট মনে করে আমি আর বাঁচবো না, আমার বিরাট বড় কোনো রোগ হয়েছে, ওষুধ খেয়ে আর লাভ নেই, আমার রোগ সারবে না, আমি নিশ্চিত মারা যাব। তো এই ধরনের মানসিক লক্ষণ আর্সেনিক অ্যালবামের মধ্যে আছে। তাই পেশেন্ট ওষুধ ঠিকঠাক খাইতে চায় না, কারণ সে জানে যে আমি আর বাঁচবো না, মারা যাব, আমার বিরাট বড় রোগ হয়েছে, এই রোগ ওষুধে সারবে না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আর্সেনিক অ্যালবামের। দ্বিতীয় নম্বর আর্সেনিক অ্যালবামের গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সাধারণত জ্বালা, বার্নিং, প্রোপুস বার্নিং, অ্যামলোরেশন বাই টু মাচ হট। তো সাধারণত শরীরে কোনো রোগে জ্বালা যদি থাকে তাহলে সেই জ্বালা সাধারণত আমাদের শরীরে, ধরুন চুলকানির জ্বালা, সেই জ্বালা কমে কিসে? ঠান্ডা কোনো জিনিস দিলে কমে, বা শরীরে খুব জ্বালা করছে সেই জ্বালা আমাদের রিলিফ হয়, ঠান্ডায় রিলিফ হয়। কিন্তু অপোজিট হচ্ছে আর্সেনিক অ্যালবামে। আর্সেনিক অ্যালবামে জ্বালা হচ্ছে গরমে আরাম হয়, গরমে, তবু সামান্য গরমে নেই, টু মাচ হিট। তো একদম অ্যাজ ইফ বার্ন কয়েল, যেন মনে হচ্ছে একদম গরম জ্বলন্ত কয়লা যদি সেই আক্রান্ত স্থানে দেওয়া হয়, পেশেন্টের খুব আরাম হবে, খুব স্বস্তি পাবে। তো এত গরম, মানে যেন পেশেন্টের হাত পুড়ে যাচ্ছে, ফুসকা উঠে যায়, কিন্তু পেশেন্টের কোনো তাতে সাড়া থাকে না, কিন্তু তাতে পেশেন্ট রিলিফ পায়, আরাম হয়, এতটাই গরম সে সহ্য করতে পারে। বার্নিং, অ্যামলোরেশন বাই টু মাচ হিট। তো এটি একটা অদ্ভুত লক্ষণ আর্সেনিক অ্যালবামের। 3 নম্বর আরেকটি অদ্ভুত লক্ষণ হচ্ছে আর্সেনিক অ্যালবামের তো খাবারে অরুচি, নোসিয়া অ্যান্ড ভমিটিং, অ্যানোরেক্সিয়া। যেটা হচ্ছে এতটাই অরুচি যে পেশেন্ট যদি কোনো তরকারি রান্না হচ্ছে সেই রান্না দেখে বমি পেয়ে যায়, বা খাবারের গ্যাসে গন্ধে বমি আসে, খাওয়া তো দূরের কথা, কোনো কিছু মুখে দিতে হয় না, খাবারটা দেখেই তার গা পাক দেয়, গা বমি দেয়, খাবার রান্না হচ্ছে দূরে, তো সেটা দেখেও গা বমি দেয়। তো এই ধরনের অদ্ভুত লক্ষণ যদি কোনো পেশেন্টের মধ্যে থাকে তাহলে তার জন্য আর্সেনিক অ্যালবাম। 4 নম্বর আরেকটি পেশেন্ট নিট অ্যান্ড ক্লিন, এরা প্রচন্ড পরিমাণে টিপট্যাপ থাকে, একদম সমস্ত কিছুতে সাজানো গোছানো, যা কিছু কাজ করে সবই একদম ক্লিন পরিষ্কার, এরা নোংরা মোটেই সহ্য করতে পারেন না। এরা যেখানে থাকে সেই জায়গাটা একদম এক চুলো নোংরা থাকে না, পুরো একদম পরিষ্কার করে রাখে, এতটাই পরিষ্কার। এই ধরনের যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষ যদি দেখেন যে খুব খুঁতখুঁতে হয়, কোনো রকম নোংরা সহ্য করতে পারে না, যে জায়গাটা থাকে সেটা একদম পরিষ্কার করে রাখে, তাহলে জানবে যে নিশ্চিত সেটা আর্সেনিক অ্যালবামের পেশেন্ট। তার মধ্যে আছে এদের ম্যানিয়া আছে, এরা বারবার হাত ধোবে, বারবার ঘর মুছবে, বারবার ঝাড় দেবে, কোনো জিনিস একটু যদি বিছানা চাদরটা যদি সামান্য একটু কুঁচকে যায় সেটাকে সঙ্গে সঙ্গে সোজা করে দেবে, একটু নোংরা এটা চোখে দেখতে পারে না। এই ধরনের অদ্ভুত ম্যানিয়া বা নিট অ্যান্ড ক্লিন এতে আর্সেনিক অ্যালবামে। আরেকটা ব্যাপার হচ্ছে আর্সেনিক অ্যালবামটা এটা কিন্তু আর্টিস্টিক হয়, খুব ভালো আর্টিস্ট বা খুব ভালো শিল্পী হয়, এদের হাতে লেখা খুব সুন্দর পরিষ্কার হয়, এরা ছবি আঁকে, খুব দারুণ ছবি আঁকতে পারে, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে এভরিথিং, জামা কাপড় একদম নিট, পুরো পরিষ্কার, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সবসময় ইস্ত্রি করে জামা কাপড় পরে, একটু নোংরা বা কুচকানো জামা কাপড় এরা পরতে পারে না, এরা সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে সৌন্দর্য রাখে। তো এই ধরনের মানসিক লক্ষণ বা পেশেন্ট যদি থাকে, এটা ভাবার কিছু নেই যে সে কিন্তু পেশেন্টটা পরিষ্কার, বেশি পরিষ্কার, নোংরা সহ্য করতে পারে না, তার কিন্তু একটা মানসিক এটা টেন্ডেন্সি। সেটা সুন্দর সুন্দর টিপস পেতে আপনারা ফলো করে রাখুন Dr.H.H.Pharmacy-কে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।